জ্বালানি সংকটে ঘিরে গো খাদ্যের দাম বাড়লেও বাড়েনি গরুর দুধের দাম। এ অবস্থায় গো খামারিদের মধ্যে হতাশা বিরাজ করছে। খামারিরা বলছেন, খাদ্যের দাম কমানো এবং দুধের দাম না বাড়ালে খামার টিকিয়ে রাখা সম্ভব না। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া গো খামার এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলের খামারে উৎপাদিত গরুর দুধকে কেন্দ্র করে বাঘাবাড়ি, মিল্ক ভিটা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিদিন ২ উপজেলায় উৎপাদিত গরুর দুধ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাঘাবাড়ি, মিল্ক ভিটা, প্রাণ আরএফএল ও বিভিন্ন সেন্টারে বিক্রি করা হয়। জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় সহ গোখাদ্যের পাশাপাশি ওষুধের দামও বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাড়েনি দুধের দাম। বর্তমানে প্রতি লিটার দুধ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা খরচের তুলনায় খুবই কম। আর এতে খামারিরা পড়েছেন বিপাকে। আমাদের ধরেন ৬০ টাকা, ৫৮ টাকা, এক সময় ২-১ টাকা কম বেশি এরকম দাম হয়। মিল্ক ভিটাতে দুধের দাম দেয় ৫০ টাকা লিটার, আর ১ কেজি খাদ্য কিনতে হয় মনে করেন ৫২ টাকা, ওই লোক নিম্ন উপরে ৬৫ টাকা পর্যন্ত। তাহলে আমরা লস হচ্ছে। এই যে ভুসির দাম ৬০ টাকা, দুধের দাম আসে ৫০ টাকা, তাহলে খামারি বাঁচবে কি করে? মিল্ক ভিটা কর্তৃপক্ষ জানায়, খামারিদের উৎপাদন খরচ বিবেচনা করে বিভিন্ন সময়ে দাম পরিবর্তন করা হয়। ফ্যাট পার্সেন্টেজ, পরিবহন, কমিশন, শেয়ার, সিডিএফ সহ ৬০ থেকে ৬১ টাকা পরিশোধ করা হয়ে থাকে। দুধের ফ্রাশ এবং লিন সিজনের উপর ভিত্তি করে দুধের মূল্যটাকে আমরা অপটিমাইজ করে থাকি। তবে আমাদের মূল্য বৃদ্ধির একটা পরিকল্পনা প্রতিষ্ঠানে রয়েছে। দুধের দাম বৃদ্ধি না হলে ভবিষ্যতে খামারি সহ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।